হ্যালো এন্ড গুড ইভিনিং, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আচ্ছা, বীরভূম রয়েছে বীরভূমেই। বীরভূম আমরা জানতাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম, কবিতার বীরভূম, গানের বীরভূম, সংস্কৃতির বীরভূম। কিন্তু গত কয়েক বছর ধরে, অ্যাকচুয়ালি টু বি এক্স্যাক্টলি প্রিসাইজ, গত 14 বছর ধরে এই বীরভূম বোমার বীরভূম, গুলির বীরভূম, অনুব্রতর গর্জনের বীরভূম এবং অনুব্রত এবং কাজল শেখের কোনোদিন না মেটার বিবাদের বীরভূম। এই বীরভূম কিন্তু আরো একটা কারণের জন্য এই মুহূর্তে রীতিমতো ফেমাস, তার নাম দেউচা পাচামি, যেটা আগামী 100 বছরের বাংলাকে পথ দেখাবে। দেউচার কাজ বন্ধ হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল সেখানে রোজ যেতেন, গিয়ে কি করলেন কেউ জানেন না। অনেকে বলেন এই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোঁসা করেছেন অনুব্রতর ওপর, এবং সেই কারণেই সভাপতির পদ থেকে অনুব্রতকে সরিয়ে দিয়ে বীরভূম জেলায় একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন, 9 সদস্যের কোর কমিটি। সেখানে বিধায়ক ছিলেন, সেখানে সাংসদ ছিলেন, অনুব্রত মণ্ডল রয়েছেন এবং রয়েছেন কাজল শেখ। তবে কাজল এবং অনুব্রতের দ্বন্দ্ব মেটা নয়। আমরা যেদিন দেউচা পাচামিতে গিয়েছিলাম 2 মাস আগে, সেদিন রাত্রে পর্যন্ত কাজল শেখের অনুগামীদের বাড়িতে বোম পড়েছিল। অভিযোগ ছিল অনুব্রতর বিরুদ্ধে। আর তার ঠিক পরের দিন সকালবেলা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, কাজল শেখ এবং কাজল শেখের দলবলকে নাকি 3 বার খুনের চেষ্টা করেছিলেন এই অনুব্রত। বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল চলছে। মুখ্যমন্ত্রী যা বলছেন বলুন, আসলে কিছুই হচ্ছে না। গতকাল নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েত, সেই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য হীরা শেখ, তাকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। হীরা শেখের অভিযোগ, অনুব্রত মণ্ডলের ডাকে বোলপুরে মহামিছিলে যোগ দেওয়ার কারণেই তাকে মারধর করা হয়। আক্রান্ত তৃণমূল নেতার পরিবারের তরফে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো সেই অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা নিয়ে কোনো কনফার্মেশন আমরা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটির সদস্যদের সমন্বয় রাখার কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কোথায় কি? যিনি আক্রান্ত হলেন তার পরিবার কি বলছেন, এবং আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক তিনি ঘটনাস্থল থেকে ঠিক কি রিপোর্ট পাঠাচ্ছেন দেখুন। তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেসটু ওখানে মিটিং গিয়েছিলি কেন, যার জন্য তোদের হাত ধোয়ার ভেঙে দিল। ওইসব করেছি কালকে সেখানে। আজকে আমি আবার প্রতিদিনই আসি, আমি একদিন সেটা ফলো করেছিল। যাওয়ার পর পৌঁছার শাশুড়ি যাতে ওরা 14 সিঙ্গি শ্মশান ঘাটে ওখানে, আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী। অ্যাকচুয়ালি ওরা কারা বলতে, ওরা মানে আমার বাবা তো অনুব্রত মণ্ডলের অনুগামী, তো ওরা হচ্ছে কাজল অনুগামী, কাজল শেখের অনুগামী, ওরা দল করে। অনুব্রত অনুগামী হয়েছে বলেই কি মারধর করছে? হ্যাঁ, আচ্ছা, পরশুদিন যে পরশু না মনে হয় 26 তারিখে যে মিটিংটা ছিল, ওখানে মিটিংয়ে আসার পর থেকেই হুমকি দেওয়া শুরু করে। বাবার সাথে আরো যারা আছে তাদের বাড়িতে হুমকি দেয়, বাবাকেও হুমকি দেয়। এবার বাবাকে ডাইরেক্ট কিছু বলেনি, তো সেটা যখন সবাইকে হুমকি দিয়েছে, ডাইরেক্ট কিছু বলতে পারেনি বলে এটা কাপুরুষের মতো আচরণ করেছে। এখানে কোনো গোষ্ঠীবাজি আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে যদি তৃণমূলে গোষ্ঠীবাজি থাকে বা কোনো বিরোধী থাকে, কারণ আমরা 2024-এ যে লোকসভা ভোট হয়েছে সেটা আমাদের বীরভূম জেলার সভাধিপতি আমাদের কাজল শেখ মহাশয়ের নেতৃত্বে হয়েছিল, এবং আমরা 9600 ভোট আমরা সিঙ্গি জিপি থেকে লিড দিয়েছিলাম, এবং বোলপুর ব্লকের মধ্যে সব থেকে হাইস্ট ভোটে লিড আমরা সবাই মিলে একসঙ্গে থেকে একত্রিতভাবে আমরা দিতে পেরেছি। কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই। আবারও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। গতকাল অর্থাৎ বুধবার রাতে নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের ঘিদহ গ্রামে সেখানে অনুব্রত মণ্ডল অনুগামী রূপে পরিচিত হীরা শেখকে ব্যাপকভাবে মারধর করা হয়, তার হাত পা এবং কোমর ভেঙে দেওয়া হয়। এবং এই অভিযোগ উঠেছে কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার অনুগামী যারা রয়েছেন ওই এলাকাতে তাদের বিরুদ্ধে। যেটা অভিযোগ করা হচ্ছে যে ওই এলাকাতে থাকতে গেলে কাজল শেখের অনুগামী হয়ে থাকতে হবে, আর অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই হীরা শেখকে গতকাল বেধড়ক মারধর করা হয়েছে এবং তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে বীরভূমে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, এবং তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং একদিকে কাজল শেখ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা সামনে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে 2 জনকে আটক করেছে। পাশাপাশি ইতিমধ্যেই হীরা শেখের পরিবারের তরফে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বোলপুরের ঘিদহ গ্রাম থেকে শুভদীপ প্রামাণিক, এনকেটিভি বাংলা। একটা জিনিস লক্ষ্য করলেন, কাজল শেখের যিনি পক্ষে তিনি বললেন আমি কাজল শেখের অনুগামী।
আমাদের কাজল শেখ এখনো বীরভূম জেলার সভাধিপতি, আর যিনি অনুব্রত মণ্ডলের অনুগামী তিনি আবার একেবারে ঘোষণা করলেন আমি অনুব্রত মণ্ডলের অনুগামী। আচ্ছা, আমরা তো জানতাম তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তার ভেতর ফ্যাকশন যে মুহূর্তে ঢুকে পড়ছে সেই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যায় না। একটা বড় প্রশ্ন উঠে আসছে, তাহলে কি বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ও নয়, অনুব্রত আর কাজল শেখই শেষ কথা? এমন যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ কিন্তু অনেকটা বাড়ল। বীরভূম কিন্তু 2026-এর আগে তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়াবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ছাপিয়ে যদি কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের ইমেজ চলে আসে তাহলে সেটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ তৃণমূল। এই ঘটনার পর একটি নাগরিক মঞ্চের মিছিল হয় এবং সমাবেশ হয়, অনুব্রত মণ্ডলও সেই মিছিলে ছিলেন। সেখানেই তার নিজের অনুগামীকে মারধরের ঘটনায় বিস্ফোরক মন্তব্য অনুব্রতর। বলছেন অনুব্রত, বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। আইসি যেভাবে তোলাবাজি করেন তা অত্যন্ত খারাপ, একাধিক ব্যক্তিকে ফোন ও মেসেজ করে টাকা চাইছেন। মন্তব্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আইসিকে বোলপুর থেকে সরানোর দাবি কেষ্টর। এসপি ও ডিআইজির কাছে আরজি অনুব্রতর। আইসির বিরুদ্ধে বোলপুর থানায় বিক্ষোভ বোলপুর নাগরিক মঞ্চের। দেখুন এবং শুনুন। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, যে আপনারা জানেন ব্যবসা ইউনিয়নরা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি। কালকে সিঙ্গিতার ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিচ্ছে। অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয় না। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয় এবং সাংঘাতিকভাবে মারধর করা হয়েছে। আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো একটা হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি। বীরভূম নিয়ে যখন কথা হচ্ছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার একটি লাইন হঠাৎ করেই মনে পড়ে গেল। পুরাতন বৃত্তের, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। অনুব্রত মণ্ডল কিংবা কেষ্ট মণ্ডল তিনি দাঙ্গাবাজ, এমনটা অনুব্রত মণ্ডলের বিপক্ষে যিনি দাঁড়িয়ে রয়েছেন কাজল শেখ তার বক্তব্য। কিন্তু গত 6 মাস ধরে, কিংবা বলে রাখা ভালো গত 1 বছর ধরে অনুব্রত মণ্ডলহীন বীরভূম আর অনুব্রত ফিরে আসার পর বীরভূম, চিত্রটা কি কিছু বদলেছে? অনুব্রত ফিরে আসার পর এই হিংসা, খুনোখুনি, হানাহানির ঘটনা কি বেড়েছে? এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে শুভদীপ প্রামাণিক রয়েছেন সরাসরি বীরভূম থেকে। শুভদীপ, অনুব্রত যখন ছিলেন না, যখন তিনি তেহারে বন্দী, সেই সময় কাজল শেখ রীতিমতো বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন বীরভূমের। তারপর অনুব্রত মণ্ডল ফিরলেন, আস্তে আস্তে নিজের চিরাচরিত যে স্টাইল, সেই স্টাইলেই অনুব্রত মণ্ডল ফিরলেন। এই মুহূর্তে কি পুরনো অনুব্রত মণ্ডল ফিরে এসেছে? গত 6 মাসে কতগুলো হিংসার ঘটনা হয়েছে, কতজন মার খেয়েছে, আর এদের দ্বন্দ্ব কি আদৌ মিটবে? একদমই, যেটা তুমি বলছিলে যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে কি পরিস্থিতি এবং তিনি যখন 2 বছর জেলে ছিলেন সেই সময়ে কি পরিস্থিতি ছিল। আমরা যেটা দেখেছি যে 2022 সালে জেলে যাওয়ার পরে কিন্তু 2023-এ পঞ্চায়েত নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচন, সেটা অনুব্রত বিহীন অবস্থাতেই বীরভূমে হয়েছে এবং সেখানে কিন্তু তৃণমূল বলা যেতে পারে আরো বেশি ভালো ফলাফল করেছিল। এবং যেটা বারবার দেখতে পেয়েছিলাম আমরা অনুব্রত মণ্ডল থাকাকালীন বিগত যে নির্বাচনগুলিতে, সেই সময় বিভিন্ন ধরনের যে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, রাজনৈতিক ভাবে খুন হয়েছিলেন বহু মানুষ, সেই ঘটনা কিন্তু এই 2টি নির্বাচনে কোনোভাবেই হয়নি। তার পরবর্তীতে আমরা দেখলাম যে আবারও অনুব্রত মণ্ডল 2 বছর পরে ফিরে এলেন জেলায় এবং তারপরে তিনি কার্যত কিন্তু স্বমহিমায় রয়েছেন। এবং স্বমহিমায় আসার সাথে সাথেই সব থেকে বড় যে সমস্যাটা বীরভূমে এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তাদের মধ্যেকার দ্বন্দ্ব। তারা একে অপরের নাম না করে বা কখনো কখনো নাম করে কিন্তু বিরুদ্ধাচরণ করছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন একে অপরকে লক্ষ্য করে। এবং তাদের অনুগামীদের মধ্যে এই 6 মাসের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে নানুর বিধানসভা, যা কিন্তু কোর কমিটি গঠন হওয়ার পরে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে কাজল শেখের হাতে, সেই নানুর বিধানসভার বেশ কিছুটা অংশ রয়েছে কিন্তু বোলপুর যে ব্লক বা বোলপুর থানা বলা যেতে পারে তার মধ্যে, সেই জায়গাগুলিতে সব থেকে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে। সেরকমই আমরা দেখেছি যে গতকালকেই
ঘিদহ গ্রামে অনুগামী হীরা শেখ তিনি বাড়ি ফিরছিলেন, তখন তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তার হাত পা এবং কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং সেই অবস্থাতে তিনি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে তাকে মারধর করেছে ওই এলাকারই তৃণমূলেরই যারা কাজল শেখের ঘনিষ্ঠ। এবং কারা? তাদের মধ্যে রয়েছেন সঞ্জীব মুখার্জি, এই সিঙ্গি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তিনি। তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছেন ওই স্থানীয় তৃণমূল নেতারা। এবং সঞ্জীব মুখার্জির মুখেও আমরা শুনতে পেয়েছি তিনি নিজেকে কাজল অনুগামী বলছেন। পাশাপাশি যেটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম পুরন্দরপুরে, সেখানেও কিন্তু নুরুল ইসলাম যে পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি সরাসরি রয়েছেন একদমই কাজল শেখের অনুগামী, এবং তার যে দলীয় সমর্থকরা রয়েছে, তার অনুগামীরা রয়েছে, তাদের এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে কিন্তু ব্যাপক মারামারি হয়, লাঠিচার্জ হয়। এর আগেও সিউড়ি, রামপুরহাট এবং বোলপুরের একাধিক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবে বলা যেতে পারে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত উত্তপ্ত জায়গায় রয়েছে বীরভূম, কারণ আগামীতে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এই যে দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তাদের মধ্যে দ্বন্দ্ব আদৌ মিটবে কিনা সেটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে বোলপুর থানা ঘেরাও নাগরিক মঞ্চের, সেই নাগরিক মঞ্চের নামে এই থানা ঘেরাও হলে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি একাধিক ওয়ার্ডের তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন তারা রয়েছেন। এবং একেবারে যেমনটা আমাদের শুভদীপ বলছিলেন যে বীরভূম রয়েছে, সেই বীরভূমেই 14 বছরের বীরভূম যেমন ছিল আজও সেই বীরভূম সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই সবের মাঝখানে কোথাও হাওয়া হয়ে গিয়েছে দেউচা পাচামির উন্নয়নের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় ফলাও করে বলেছিলেন, একেবারে ঢাক পিটিয়ে বলেছিলেন আগামী 100 বছরের পথ দেখাবে এই দেউচা পাচামি। দেউচা পাচামিতে এই মুহূর্তে কাজ বন্ধ হয়ে গিয়েছে। সেখানে ট্রাইবালদের সঙ্গে, আদিবাসীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়েছে যারা খনন কর্মী তারা। কারণ ট্রাইবালদের বক্তব্য, আমাদের জমি ছাড়বো না। কয়েকদিন আগেই মলয় মুখোপাধ্যায়, সিউড়ির নেতা, তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক লেভেলের নেতা, তিনি অভিযোগ করেছিলেন বিজেপি আরএসএস এর সাহায্যে মাওবাদীদের ঢোকাচ্ছেন। বিস্ফোরক অভিযোগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সেই অভিযোগকে গুরুত্বও দেননি, আবার সেই অভিযোগ নিয়ে সামনাসামনি কিছু বলেননি। ধ্রুব সাহা বলেছিলেন এবার তৃণমূল যাবে, বিজেপি আসবে। যদিও বিজেপি সেখানে কতটা জমি ধরতে পেরেছে তা নিয়ে এখনো সংশয় রয়েছে, কারণ এখন ওখানে বাইনারিটা খুব স্পষ্ট, কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, তৃণমূল বনাম তৃণমূল। বলতেই পারেন মৌসম বিগড় রাহা হ্যায়, আবহাওয়া বদলাচ্ছে।